হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল খাতা পেন এবং স্কেল নিয়ে বসে পড়েছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমি আজকে কি করতে চলেছি। তো এগুলো পেন্সিলেই এঁকে রেখেছিলাম, মানে আমার যখনই সময় পাই আমি তখনই একটা করে ছবি আঁকি। তো আমার খাতাতে আঁকা ছিল, সেগুলো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। তো দেখে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। অবশ্যই তোমরা খুব ভালো আঁকো, আমি অত ভালো পারি না, তাও চেষ্টা করি মাঝে মাঝে আঁকার জন্য। তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে এগুলো। তো ফাইনালি এবার আমি শুরু করব পেন এবং স্কেল। পেন্সিল রেজাল্ট আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে। তো চলো শুরু করছি, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থেকো। স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে ইজিলি তোমরা যাদের কাছে পেন্সিল থাকে না সবসময়ের জন্য, তো পেনই যদি থাকে তো সেটাতে তুমি আঁকতে পারবে। দেখো ইজিলি আঁকতে পারবে, খুব সহজে আমি দেখিয়েছি, যে কেউ আঁকতে পারবে। একটু ভালো করে পুরোটা দেখতে হবে, দেখলে তবে বুঝতে পারবে। তো তুমি দেখতে থাকো, বেশি কথা বললে আমি আবার ঠিকভাবে আঁকতে পারবো না, কারণ যেহেতু পেন একবার এদিক ওদিক হয়ে গেলে ওটা আমি মুছতে পারবো না, কারণ ওটা রেজাল্ট দিয়ে মোছা যায় না। সেই কারণে একটু সাবধানে দেখে করতে হবে। তো আমি ক্যামেরাটা ধরছি আর এক হাতে আঁকছি, তো সেই কারণে আমি বেশি কথা বলতে পারছি না। তোমরা দেখতে থাকো, আমি আঁকতে থাকি। অবশ্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। চলো। তো আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ এখন তো এত লং ভিডিও কেউ দেখতে চায় না সময় দিয়ে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে কম সময়ের মধ্যে আমি ছবিটা কমপ্লিট করতে পারি। সেই কারণে তো বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, ভালো করে তোমরা দেখো তবেই বুঝতে পারবে। তবে কখনো কখনো যাদের কাছে হয়তো পেন্সিল থাকে না, তারা পেনেও কিন্তু ট্রাই করতে পারো অবশ্যই। আমার মতো যারা বাসো আঁকতে, তারা যে কোনো সময় পেন থাকলেও, সবসময় পেন্সিলে আঁকতে হবে তেমনটাও নয়, মোটামুটি মন করলেই আঁকার ইচ্ছে থাকলেই ভালোবেসে এঁকো, সবই ভালো হবে। আমার তো খুবই ভালো লাগে ছবি আঁকতে, কারণ আমি ছোট থেকেই খুব পছন্দ করি ছবি আঁকতে। তো আঁকা আমি কখনো শিখিনি, এমনি দেখে দেখে ট্রাই করি, চেষ্টা করি আঁকার জন্য। তো তোমরা ভালোবাসো, সাপোর্ট করো, তো আমি আরও ভালো ভালো আঁকা তোমাদের কাছে নিয়ে আসবো। কিন্তু তোমাদের তো পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। অবশ্য তোমরা করছো, আরও বেশি বেশি করে করো, যাতে আমার ভালো লাগে আরও বেশি। তো একটু আমি ভিডিওটা টেনে দিয়েছি, কারণ একটু বড় হয়ে যাচ্ছিলো, তাই সেই কারণে। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, একই সেমই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে একদমই অসুবিধা হবে না বুঝতে, সোজা।
তো তোমাদের আমি একটা কথা বলি যে যখনই তোমরা যে কোনো ছবি আঁকো, ডিজাইন করো, যা কিছু করো না কেন, বাট যদি আঁকার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি ওই যে বর্ডারগুলো হবে সেগুলো একটু ডিপ করতে হবে। ডিপ করলে কী হয়, জিনিসটা একটু ফুটে ওঠে, ছবিটা ভালো করে ফুটে ওঠে এবং ভালো লাগে দেখতে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল ফুলটা। এইবারে ডালটা বানিয়ে নেব, ফুলের গাছটা। আমি বারবার করে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, টেনে দেবে না, কারণ টেনে দিলে এটা তো ছবি, তো বুঝতে পারবে না টেনে দিলে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তুমি বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে যে এটা খুব যে ডিফিকাল্ট তা নয়, খুবই ইজিলি পেন দিয়ে আঁকা যায়। তোমরাও ট্রাই করো। তো আমি দুটো পাতা দেখালাম, আর দুটো পাতা দেখালাম না, ওটা একই রকম, যে দুটো আমি যেমন আগে করেছি ওই রকমই এই দুটো হবে এই সাইডে, আলাদা কিছু নয়, একই রকম। এই দুটো যেমন এঁকেছে এই দুটো ঠিক তেমন, তোমরাও এরকমই এঁকে নেবে।
অ্যাকচুয়ালি আমি মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই দুটো আমি আর দেখালাম না, ওই দুটো দেখিয়েছি, একই রকমই হবে। তো ফাইনালি আমার জাস্ট কমপ্লিট হয়ে আসছে, অল্প একটু বাকি আছে। তো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ছবিটা আঁকা দেখলে, তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আমার সাথে ছিলে, আমার পাশে ছিলে, আমাকে সাপোর্ট করলে, এতক্ষণ ধরে এত কষ্ট করে তোমাদের সময়টা আমায় দিলে আমার ছবিটা দেখার জন্য। অবশ্য আমি খুব খুশি হয়েছি। এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তো আমি আগামী দিনে আরও ভালো ভালো তোমাদের সব কিছু ড্রয়িং করে দেখাবো। অবশ্য সময় পেলেই আমি করে দেখাবো। ফাইনালি আমার কমপ্লিট হয়েছে, আর অল্প একটু বাকি আছে। তোমরাও কিন্তু ট্রাই করো। তো আমি মেনশন করে বলিনি যে অ্যাকচুয়ালি আমি কি ফুল এঁকেছি। তো এটা কিন্তু তোমাদেরকেই গেস করতে হবে, তোমাদেরকে দেখে বলতে হবে যে আমি কি ফুল এঁকেছি। কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে যে আমি কি ফুল এঁকেছি। আমি ডেসক্রিপশানেও দেব না, এবং এখন আমি নামটাও বলছি না। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি কি ফুল এঁকেছি, তবে আমি খুব খুশি হব। তো অবশ্যই তোমরা ভালো থাকবে এবং আমার সাথে থাকবে। এই ছবিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আরও বেশি বেশি করে।